রাখেন 10 নাম্বার না? চলে আসছি। জি না, এটা শিশিরের বাসা না, এটা শিশিরের বাবার বাসা। হ্যার বাপ যখন মরে যাইব তখন এটা তার বাসা হইব, কিন্তু হ্যার বাপ মরার সম্ভাবনা খুবই কম। বন্ধুকালা মানুষ সহজে মরে না, ঠিক আছে? আমি ওর গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। শিশির কি বাসায় আছে? জি আছে, সিঁড়ি ঘরের পাশেই আছে, আমি একটু আগে দেখে আসছি। আর ওর বাবা মা? অবশ্যই আছে। সারাদিন খালি গোলাগুলি করে। আপনি আগে গেলে গুলিটা আমি খাবো। 2 মিনিট আপনি বসেন, আমি অনুমতিটা নিয়ে আসি। এটা কি? আমি কি জানি? কে রেখেছে? আমি কি জানি? ঘুমানোর আগে বলে ঘুমালেই তো হয়। কেউ কারো ফোনের অপেক্ষাও থাকতে পারে, তাই না? এই জন্যই টেডি সরি বলেছে, আর কখনো তার বুড়িকে বাইনা বলে ঘুমাবে না। তা আমি জানি টেডি আবার ঘুমাবে। আবার যদি ঘুমিয়ে যায় তাহলে বুড়ি তাকে বকে দিবে। বকা দিয়ে কি লাভ? টেডি একটা নির্লজ্জ, বারবার ভুল করে। বারবার তো টেডি সরি বলে। সরি বলে সব শেষ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, সে তো বুড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েও থাকে। আচ্ছা, এবার টেডিকে মাফ করে দেওয়া হলো। টেডিকে একটু আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিতে পারবে? টেডি তার বুড়িকে ক্যাম্পাসে নামিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো। কতদিন হলো তোমাদের পরিচয়? 1.5 বছর। 1.5 বছর যাবৎ তোমার ছেলে এই কাজ করে বেড়াচ্ছে আর তুমি কিছুই জানো না। ওমা, কি আশ্চর্য! আমি কি করে জানবো? ছেলেমেয়েরা কি বাবা মাকে বলে প্রেম করে নাকি? আমার সত্য বলেছে চাচাজান, দুনিয়ার কোনো পোলাপানি বাবা মায়ের বইলা প্রেম করে না। আমিও ছোটবেলায় একটা প্রেম করছিলাম, কোনোদিন কাকপক্ষীও জানতে পারে নাই। মায়েরটার নাম ছিল ময়না, খুব সুন্দর গানের গলা আছিল, পই পই করে গান গাইতো। তুই চুপ কর। সম্পর্কটা কিভাবে হলো? ও আমাকে চিঠি দিত, রাস্তার মাঝখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর সামনে পড়ে থাকতো ছোট্ট একটা চিঠি, আর চিঠির উপরে একটা ছোট্ট টেডি। আহ কি সুন্দর! আমিও চিঠি দিয়া প্রেম করছিলাম। লেখাপড়া জানি না তো, অ আ রস্যই এইসব লিখতাম। ময়নাও লেখাপড়া জানতো না চাচাজান, কিন্তু অ আ রস্যই কইরা আমার মনের কথা ঠিকই বুঝতে পারে। এখন তো আর চিঠির প্রেম নাই চাচাজান, ভালো দিনগুলা কোথায় খায়াত লাইছে। এই, তুই আমার চোখের সামনে দূর হ, গাধা। আমি কত কইরা কইলাম স্টোর রুমে ঢোকার দরকার নাই, গরমে আপনার কষ্ট হইব। কে শুনে কার কথা? আপনি কেমন পোলার লগে পীড়িত করলেন আপা? আমি আমার ময়নার লাগে কত কিছু করছি, শুনলে আপনারা তব দেখায়া যাইবেন। রিয়াল ভাই, তুমি এমন একটা মজা নিতে পারলা, এমন একটা কাজ আমার সাথে করতে পারলা। আরে তোরে কতবার বলবো যে আমি ঠিকানা দেই নাই, তুই আমার কথা বিশ্বাসই করস না। এই শোন, তোরে বলছিলাম মেয়ে মানুষের কাছ থেকে কম করে হলেও 200 দূরে থাকবি, তখন আমার কথা তো শুনো নাই। এখন তুমি আসছো লাফালাফি করছে না, ভয়ানক জিনিস। যার কারণে প্রেম ভালোবাসা কিছুই করি নাই জীবনে, মরতেই পারে। তোরে মারার উদ্দেশ্যে তোর প্রেমিকা চাকু নিয়ে তোর বাসায় গেছে। তোরে যদি না পায় চাকু তো আসে ফালায় রাখবে না, তাই না? আমাকে না পেলে চাকু ফেলে রাখবেন না মানে কি? সেটা না হয় কালকে পত্রিকাতেই দেখে নিব। কিন্তু চারপাশে যা হচ্ছে আমি খুব ভয়ে থাকি, বিয়ের পর সব বুড়ি কেমন পাল্টে যায়। আমি পাল্টে যাওয়ার জন্য ভালোবাসিনি, আর বিয়ে কি সেটা তো আমি এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু শেষে একটা কথা বলতে পারো, এই ভালোবাসাবাসী মানুষগুলো কেন দিন দিন হেরে যায়? মানে যেই ভয়টা তোমার আছে সেটা কিন্তু আমারও আছে। তোমার কিসের ভয়? ভয় হচ্ছে খুন পোকার। ভালোবাসা থাকে, প্রেম থাকে, টান থাকে, তারপর হঠাৎ করে সবকিছু বিষ হয়ে যায়, নামে অন্ধকার, সবকিছু ভেঙে যায়। একটা সময় গিয়ে কেউ কারো চেহারাটাও দেখতে চায় না। মানে কি অদ্ভুত, তাই না? এখন কিন্তু একদম সত্যি সত্যি বুড়ি বুড়ি কথা হচ্ছে। তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি? আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন দিয়ে তুমি কি করবে? চা বানাবো, মাথাটা কেমন জানি করছে। বাবা, আপনি কি চা খাবেন? এই মেয়ে, তুই আমাকে বাবা ডাকছো কেন? ভয় পাবেন না, আর কিছুক্ষণ ডাকবো, পর একটু পর চলে যাব, তখন আর ডাকবো না।
মা আপনি কি চা খাবেন? মা ডাকটা আমার অনেক পছন্দ, তাই ডাকছি। একটু পর চলে যাব, তখন আর ডাকবো না। ইয়ে মানে আমি দুধ চা, চিনি কম। আর আমি রং চা, চিনি বেশি করে। ওই এইদিকে কিচেনটা এইদিকে, আর ওই সেলফের উপরে সব কিছু রাখা। হাও পেশাল করার লিগে কি আমার ডাকছস? আমার সময়ের কি কোনো মূল্য নাই? তোমারে দেখতে সিঙ্গেল সিঙ্গেলই লাগে। তোমারে দেখে পৃথিবীর কেউ বলতে পারবে না তোমার এরকম একটা খবিশের সাথে বিয়ে হয়েছিল। আহা কি সুন্দর চেহারা, দুধে আলতা মুখখান, গোটা গোরছো, লম্বা একখান নাক, মাশাল্লাহ মাশাল্লাহ। হাও পেশাল পাত দিয়া কেন লেগা ডাকছস এই রকম? আমি একটা বিশেষ কথা বলতেই তোমারে ডাকছি। ভুল একবার করছো করছো, দ্বিতীয়বার আর কইরো না। আমার ময়নার একটু ধরবা। এইবার একটা বড় লোক দারোয়ান দেখে বিয়ে দেবে। নিজের চেহারা আয়না দেখছস কোনোদিন? আর তুই যে আমার এনে ডাইকা উল্টা পাল্টা কথা কইতাছস, আমি যদি বিল্টুরে গিয়া বিচার দেই, বিল্টু তোরে কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাষায়। তুমি বিল্টুরে যে কেন বলবা? ভালো মানুষ যে তার কাছে যে নালিশ দিবা, সে তো খারাপ মানুষ। শুধু খারাপ মানুষ হইলেও না হয় হইতো, সে তো চরিত্রহীন। 18 নম্বর রোডের 6 নম্বর বাসায় যে বড়টা থাকে, সারা দিন বিল্টুর দোকানের সামনে ঘুরঘুর 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 করে। বিল্টু কেন আমি তোরে কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাষায় দিব। রেশমা একটা ভালো কথা কই। ক। ভাবছিলাম তুমি ভালো মানুষ, আসলে তুমি ভালো মানুষ না। তুমি ভালো মানুষ হইলে তো বিল্টুর মতো একটা খারাপ মানুষ রে বিয়া, একটা খবিশ রে বিয়া কইরা তুমি নিজেও খবিশ হয়ে গেছো। কইরা ভাবলা আমি ময়নারে থুইয়া তোমারে বিয়া করতে যাবো? সি ওয়াট থু। বাসায় বলতে পারবো না বলে এত ইজিলি তুমি আমার হাত ছেড়ে দিবা? তাহলে কি করব? কি করবা মানে? মানে আমাদের রাস্তা এত ইজিলি আলাদা হয়ে যাবে? আমি কি করব? তোমাকে তো বললাম যে চলো পালিয়ে বিয়ে করি, তুমি তো তাও করতে যাচ্ছ না। পালিয়ে বিয়ে করার সবচেয়ে খারাপ কাজ। এগুলো নাটক সিনেমায় ভালো লাগে। আমি বিয়ে কিচ্ছু দরকার নেই, আমি গেলাম। শিশির, শিশির, শিশির কই? শিশির কোথায় যাচ্ছো? আমাকে নিয়ে যাবা না? আমিও একটা যাচ্ছি তাই। দুনিয়ার সবচেয়ে বড় ভিতর ডিমের সাথে প্রেম করছি। বাহ, তুমি তো খুব ভালো চা বানাও। থ্যাংক ইউ বাবা। কিন্তু এভাবে হুট করে কারো বাড়িতে চলে আসাটা কি ঠিক হয়েছে মা? কি করব মা বলেন? আমি অন্য ঘরে বউ হতে চাই না, আবার পালিয়ে বিয়েও করতে চাই না। আর আপনাদের ছেলে আপনাদের কিছু বলতে পারছে না, তাই এটা করেছি। বাবা এখান থেকে নামবো কি করে? সেটা আমি কি করে বলবো? আমি নামছি। চাচা যান, গুলি করে দেয় যা আছে কপাল। লাবু ভাই কি বলিস সব? নামো, তুই ওকে 1 মিনিট হতে নামিয়ে নিয়ে আয়। জি আচ্ছা। তুই কি এই মেয়েকে পছন্দ করিস? কি হলো? ছি ছি ছি, না বাবা আমি পছন্দ। জি বাবা করি। কথা কি হলো? বিয়ের পাকা কথা বলবো? জি বাবা। সবার বিয়ার কথা হয়, লাবুর বিয়ার কথা হয় না। গেট খুলে দে। জি চাচা যান। না রাগ করিনি, কিন্তু তোমাকে আর বুড়ি ডাকা যাবে না। কেন? আমি তোমাকে যেমন কিউট ভাবতাম তুমি তেমন কিউট না। কেমন আমি? তুমি ভয়াবহ, সুপার লেডি। ঠিকই আছে, কথা বলতে হয়, কথা বলা শিখতে হয়। বাবা মারা ম্যাজিশিয়ান না যে সবকিছু জানবে সবকিছু বুঝবে। আর পালিয়ে বিয়ে করার থেকে না সাহস করে বলাটা খুবই দরকার। আমি বলতে পারি না। আমি তোমাকে আর পার্টনার ডাকবো না। কি ডাকবে? ডিম, ভিতর ডিম। কদিন পর তো আমাদের বিয়ে, তুমি কি ডিম ডাকবে নাকি? ডিম জামাই। ডিম কিন্তু সাধারণ জিনিস না। তুমি যদি আমাকে ঠিকঠাক সংরক্ষণ করো, তুমি বুঝতে পারবা তুমি কত ঐশ্বর্যবান। বাজারে যাও, জিজ্ঞেস করো